হুট করে আমরা রাস্তা ব্লকেট করি না, এর আগেও আমরা 2 বার আমাদের যৌক্তিক দাবিটা জানিয়েছি, কিন্তু সকলে বলছে যে আমাদের যৌক্তিক দাবিটা মেনে নেওয়া হবে, এরকম আশা দেওয়া হয়েছে, কিন্তু একবার এখনও মেনে নেওয়া হয় নাই। এখনও পর্যন্ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে বিভিন্নভাবে, যে আমাদের যে দাবিগুলো, কারণ আমাদের 6 দফা যে দাবি দেওয়া হয়েছে তার মধ্যে একটা হচ্ছে আমাদের কারিগরি সেক্টরে, মানে কারিগরি ব্যক্তি ব্যতীত বাইরে কেউ থাকতে পারবে না। এখন আমাদের বড় বড় পর্যায়ে বসে আছে যারা কারিগরি ব্যক্তি বাহিরে, যারা নন টেকনিক্যাল, তো এখন তারা চাচ্ছে না যে আমাদের যে এই দাবিগুলো বাস্তবায়িত হোক। এই জন্য আমাদের যে মিড টার্ম পরীক্ষা আমরা বয়কট করেছিলাম, যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কোনো প্রকার মিড টার্ম পরীক্ষা বা ফর্ম ফিল আপে অংশগ্রহণ করব না। তো পরবর্তীতে আজকে আমাদের আবার মিড পরীক্ষা হওয়ার কথা ছিল, তো সেখানে আমরা আজকে আবার আমাদের দাবিটা আদায় হয় নাই, যার কারণে আমরা মিড পরীক্ষা বর্জন করি। এবং আমাদের প্রাতিষ্ঠানিকভাবে আমাদের কলেজের প্রিন্সিপাল যিনি আছে উনি মুস্তাফিজুর রহমান খান, উনি নন টেকনিক্যাল, তো আমাদের কারিগরি ছাত্র আন্দোলনের যে দাবিগুলো তারা চাচ্ছে না এটা মেনে নিতে। তো তারা আর যে আমাদের ক্রাফট ইন্সট্রাক্টর, জুনিয়র ক্রাফট ইন্সট্রাক্টর, ওরা হাইকোর্টে মামলা করেছে, ওরা যে 30% কোটার ভিত্তিতে ওরা চাচ্ছে যে আমাদের যে 10ম গ্রেডের যে চাকরি আছে সেখানে আসার জন্য, কারণ এইচএসসি দিয়ে যে ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ হয়, তো সেখানে তারা আমাদের জুনিয়র হয়ে কীভাবে সিনিয়রদের ক্লাস নিবে, তারা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তারা আমাদের জুনিয়র, এইচএসসি দিয়ে আসে তারা আমাদের জুনিয়র, তারা জুনিয়র হয়ে সিনিয়রদের ক্লাস নিতে চায়। আর আমরা বিভিন্নভাবে দেখি যে আমাদের যখন প্র্যাকটিক্যাল ক্লাস হয়, তো এখন যারা 21-এ নিয়োগপ্রাপ্ত যে ক্রাফট ইন্সট্রাক্টররা, তারা কোনো ইনস্ট্রুমেন্টই চিনে না। যেমন কি আমি একটা কথা বলি, আমাদের পাওয়ারের স্টুডেন্ট আমি, তো আমরা প্র্যাকটিক্যালের জন্য আমরা ভি ব্লক খুঁজতে গিয়েছিলাম, তো ভি ব্লক কি বলছে নাই, পরবর্তীতে আমাদের টিচার দিয়ে সেটা খুঁজে নিয়ে আসছে, তার মানে তারা জেনারেল থেকে আসছে, তারা আমাদের যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে কোনো ইনস্ট্রুমেন্টই তারা চিনে না। তো তারা কিভাবে এখানে আমাদের না চিনে বা ইনস্ট্রুমেন্টই চিনে না, তারা সেখান থেকে কিভাবে আমাদের টিচার হতে পারে? এটা 2021 সালে যখন করোনা চলাকালীন সব কিছু বন্ধ ছিল, তখন অবৈধভাবে রাতের আধারে এই নিয়োগটা হয়েছিল। আমাদের মূল দাবি হচ্ছে আমাদের কারিগরি সেক্টরে কারিগরি ব্যক্তি ব্যতীত অন্য কেউ থাকতে পারবে না, এমনকি সচিব পর্যন্ত, সচিব থেকে আমাদের প্রিন্সিপাল থেকে শুরু করে কারিগরি সেক্টর যতগুলো আছে এখানে কোনো কারিগরি ব্যক্তি ব্যতীত কেউ আসতে পারবে না। আরেকটা যে জুনিয়র যে ক্রাফট ইন্সট্রাক্টর, তাদেরকে নাম এবং তাদের পদবি চেঞ্জ করতে হবে। 10ম গ্রেড এটা শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত, এখানে অন্য কেউ আসতে পারবে না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। আমাদের যে আন্দোলনটা সম্পূর্ণ যৌক্তিক, কারণ আমরা নন টেকের যারা আছে, যারা ক্রাফট আছে, তাদের আমরা কোনোভাবে মেনে নিতে পারি না, কারণ নন টেকনিক্যাল পদে, নন টেক পদে কোনো কর্মকর্তা আমরা মানি না, আমরা টেকনিক্যাল পদে টেকনিক্যাল লোক চাই। এর জন্য আমাদের এই কর্মসূচি অবস্থান করেছে, যতদিন পর্যন্ত দাবি নামাদা হবে ততদিন পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব ইনশাল্লাহ। আজকে আমাদের মূল দাবি আমরা 6 দফা উত্থাপন করেছি, 6 দফার যে দাবিগুলো আছে সেগুলো দাবি আমাদের মূল দাবি। হ্যাঁ, হ্যাঁ, আমি আগেই বলেছি যে আমাদের টেকনিক্যাল পদে নন টেক কোনো কর্মকর্তা আমরা নিয়োগ মানি না, তা এর জন্য আমরা মূলত কাছে সে নন টেকের একজন, তো আমরা টেকনিক্যাল লাইনে আমরা টেকনিক্যাল কর্মকর্তা চাই, টেকনিক্যাল একজন উপাচার্য তাকে আমরা চাই। সুতরাং আমাদের মনে করি এই দাবিটা সম্পূর্ণ যৌক্তিক। আপনাদের সাথে সরকারের কোনো উচ্চপদস্থ কারোর কথা হয়েছে কিনা এই সম্বন্ধে আমার ঠিক জানা নাই, উচ্চপদস্থ কথা হয়েছে, তারা আমরা প্রতিনিধিরা এই সম্পর্কে ভালো বলতে পারবে, আমরা আর কি সঠিক জানতে পারি না।